নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। এই ভিডিওটি একমাত্র আমি আজকে করতে বাধ্য হলাম কারণ আমাদের ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে। ভারতের পতাকার উপর দিয়ে পায়ে হেঁটে আমাদের ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে। এই অসম্মান কোনো রকম ভাবে আমরা ভারতীয় নাগরিক হয়ে, ভারত মেয়ের সন্তান হয়ে কোনো রকম আমরা মেনে নেব না। যার জন্য এই ভিডিওটি আমি একটা কথাই বলবো যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবেন যিনি নোবেলজয়ী বাংলাদেশের মেন গদিতে বসেছেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। আমরা প্রত্যেকেই জানি যে এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত একটা ক্রিটিক্যাল অবস্থা, খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে। কেন? চট্টগ্রামের ইস্কন মন্দিরের যিনি মহারাজ, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে অ্যারেস্ট করেছে, ওনাকে জেলবন্দি করে রেখেছে এবং ওনাকে এই কারণেই অ্যারেস্ট করেছে উনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, অসম্মান করেছে। আমার একটাই কথা, কেউ যদি কোনো দেশের পতাকাকে অসম্মান করে, অবমাননা করে, অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে সাজা দিতে পারে। এইটাতে কোনো রকম ভাবে সাধারণ জনগণ কোনো কথা বলতে পারবে না, কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। আমার আরেকটা প্রশ্ন, তাহলে আমাদের ভারতের পতাকাকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে গেটের সামনে প্রবেশ পথে যে আমাদের ভারতের জাতীয় পতাকাকে রেখে তার উপর দিয়ে ছাত্রছাত্রীরা হেঁটে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো রকম ভাবে কোনো কিছু প্রোটেস্ট কেন হচ্ছে না? আমরা ভারতবাসী জবাব চাই নোবেলজয়ী আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। ক্ষমতা নেই, তাই তো? আপনার তো ক্ষমতা নেই। আপনি তো বড় বড় কথা বলেছিলেন শেখ হাসিনাকে গদির থেকে তোলার জন্য, যে আপনি শান্তির বাংলা তৈরি করবেন, একতার বাংলাদেশ তৈরি করবেন, সুশীল সমাজ বাংলাদেশ তৈরি করবেন, যে বাংলাদেশের মধ্যে কোনো হিংসা, দাঙ্গা, মারামারি, লড়াই কিছু থাকবে না, শুধুই থাকবে ভালোবাসা, সম্প্রীতি, একতা, ঐক্যতা। কিন্তু বাংলাদেশের মাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, ঘরবাড়ি ভাঙা হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, নানান রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু আমার একটাই কথা, নোবেলজয়ী ডক্টর ইউনূস মোহাম্মদ সাহেবের কাছে, যে আমাদের ভারতের পতাকাকে অবমাননা করার ক্ষমতা কে দিয়েছে আপনাদের ছাত্রছাত্রীদের? এর জবাব ভারতবাসী আপনাদের কাছে চাইছে, আপনার কাছে চাইছে। আপনার তো ক্ষমতা নেই তাদেরকে অ্যারেস্ট করা। তাদেরকে অ্যারেস্ট করলে তো আপনার গদি চলে যাবে। আপনারা যেভাবে ভারতকে বদনাম করছেন, ভারতের পতাকাকে অপমান করছেন, এই পতাকার অপমান আমরা কিন্তু কখনোর জন্য বরদাস্ত করব না। কারণ এই ভারতের পতাকা আমাদের অন্তরের মধ্যে থাকে। এই ভারতের পতাকাকে আমরা পুজো করি, এই ভারতের পতাকাকে আমরা শ্রদ্ধা করি। এই ভারতের পতাকা আমাদের জীবনের একটা অঙ্গ। এই ভারতের পতাকার মধ্যে আমাদের ভারত মায়ের বীর সন্তান, মহান সন্তান, যারা রক্তের বিনিময়ে এই ভারতবর্ষের মাটি স্বাধীন করেছে ইংরেজদের থেকে। আর সেই ভারতবর্ষের পতাকাকে যদি বাংলাদেশে এইভাবে অবমাননা করা হয়, এইভাবে অসম্মান করা হয়, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না। তাই আমি একটাই অনুরোধ করব নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে, যে বা যারা এই পতাকাকে পাড়িয়ে পাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে, প্রবেশ করছে, এবং তাদেরকে চিহ্নিত করে সঠিকভাবে আইনের আওতায় এনে সাজা দিতে হবে, নাইলে কিন্তু ভারতবাসী একদম কিন্তু চুপ করে বসে থাকবে না। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। কোনো রকম ভাবে এই অন্যায় আমরা মেনে নেব না ভারতের পতাকাকে অসম্মান করলে।